স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজাম্পশন অব অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ চেম্বার থেকে ফেরার পথে কতগুলো জিনিস নিয়ে এসো তো। লিস্টটা তোমার ওয়ালেটে দেয়া আছে। হ্যাঁ। ভুলে যেও না যেন। আজকের দিনটার কথা মনে আছে তো? তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ। কি হচ্ছে কি? তখন থেকে আমি বকে যাচ্ছি আর তুমি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ। আরে কেন, শুনছি তো। আজ তাড়াতাড়ি ফিরবো, তারপর তুমি আর আমি সেলিব্রেট করব। নো গেস্ট, শুধু দুজনে। শুনে ধন্য হলাম। হোয়াট আ সারপ্রাইজ ভাস্কর বাবু, এতদিন বাদে। সব ঠিক আছে তো? কি সব মনে পড়ে গেছে? এ তো দারুণ খবর। মিসিং লিঙ্ক? আপনি আসছেন আজকেই? ঠিক আছে, আপনি মিটিং শেষ করে সোজা আমার বাড়িতে চলে আসুন। অ্যাড্রেসটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আরে আগে আসুন তো। বাই। কি পাচ্ছ না? ওয়ালেট? না না, রুমাল? এই তো পকেটে। সেলফোন? আরে না না, সেসব কিছু নয়। তাহলে? বলছি কি, আজ রাতে আমার একজন স্পেশাল গেস্ট আসবেন। কি? না মানে, তুমি জানো না আজকের দিনটা আমরা কাউকে অ্যালাউ করি না? জানি, বাট আমি বলে ফেলেছি। প্লিজ রাগ করো না। না, আমি স্পেয়ার করতে পারবো না কাউকে। প্লিজ, ইটস এমার্জেন্সি। আমার পুরনো পেশেন্ট। হোয়াট এমার্জেন্সি? মরে যাচ্ছে নাকি? তাছাড়া পেশেন্ট বাড়িতে কেন? হাসপাতাল আছে, চেম্বার আছে, সেখানে গিয়ে মরলেই তো পারে। হ্যাঁ, তা পারে, আই অ্যাগ্রি। বাট সামহাউ হি হ্যাজ রিকল্ড এভরিথিং অ্যান্ড দ্য মিসিং লিঙ্ক। সো আর তাতে আমার কি? দারুণ লোক, খুব ভালো মানুষ। দেখো, তোমার খুব ভালো লাগবে। আমার ভালো লাগবে মানে? মানে সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। ফিরে এসে সব বলবো। বাই। ডক্টর মিত্র আছেন? হ্যাঁ আছেন। আপনি? আমি ভাস্কর ব্যানার্জি। ও আসুন আসুন আসুন, ভিতরে আসুন। আসুন আসুন।
দিন আমায় দিন ব্যাগ। না না ঠিক আছে, থ্যাংক ইউ। গুড ইভিনিং ডক্টর মিত্র। গুড ইভিনিং অ্যান্ড মোস্ট ওয়েলকাম মিস্টার ব্যানার্জি। হোয়াট আ টাইম। ও ওটা অভ্যেস। বসুন। থ্যাংক ইউ। তা বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? ডক্টর সঞ্জয় মিত্র নামটাই কি যথেষ্ট নয়? তারপর বলুন, কেমন আছেন? ফাইন। দিব্যি ব্যবসা করছি, দেশ বিদেশ ঘুরছি। বাহ, আপনার ঘরটা তো বেশ গোছানো। ক্রেডিট গোজ টু মিসেস, বেশ শৌখিন। তা তিনি কি অন্তরালে থাকতেই বেশি পছন্দ করেন? না, বেরিয়েছে একটু। আচ্ছা ঝন্টু, তোমার বৌদির কি ফিরতে দেরি হবে? না, বললো তো নিউ মার্কেট থেকে ফিরে এসে রান্না করবে। ও আচ্ছা, তুমি ওনার ব্যাগটা একটু গেস্ট রুমে নিয়ে যাও, আর এই ফুলটা একটু ফ্লাওয়ার ভাসে রেখে দাও। আমাকে ফিরতে হবে? আরে ফিরবেন তো হোটেলে, তার চেয়ে আজকে রাত্রে এই গরিবখানায় কাটিয়ে কাল সকালে এখান থেকে ফ্লাইট ধরবেন। খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না। ওকে। এই ছবিটা আমার মিসেস। এবার তাহলে I may have seen her somewhere, but can't remember. আর ইউ শিওর? খুব চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না। আসলে একই রকম চেহারার তো কতই হয়, তাই না? জানেন, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট দেয়ার আর 6 ডাবল ক্যাঙ্গেট ফেসেস ফর ওয়ান ফেস। তা হয়, কিন্তু রিসেন্ট ফটোগ্রাফ দেখে আপনার চেনা চেনা লাগছে। না না, ঠিক চেনা চেনা নয়, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। এনিওয়ে, কাজের কথায় আসা যাক। এক্সকিউজ মি, কলটা নিতেই হবে। 5 শিওর, minutes। নো প্রবলেম। তোমার প্রিয় গেস্ট কি এসে গেছেন? ইয়েস ম্যাডাম, হিয়ার আই এম। হু আর ইউ? অধমের নাম ভাস্কর ব্যানার্জি, ডক্টর মিত্রের পুরনো পেশেন্ট। আর আপনার ভাষায় প্রিয় গেস্ট। যাক, তুমি এসে গেছো। ইনি হলেন। আলাপটা আমি সেরে নিয়েছি ডক্টর মিত্র। হ্যাভ আই সিন ইউ বিফোর? অফকোর্স। কোথায়? নিউ মার্কেটে, ফুলের দোকানে। এই ফুলগুলো তুমি কি ঝন্টুকে দিয়ে? না, এগুলো ভাস্করবাবুই এনেছেন। আপনি জানলেন কি করে এই ফুলগুলো আমার পছন্দ? আমি তো আমার পছন্দের ফুল আনলাম। ও, আপনি তো দেখছি তাই এনেছেন। ঝন্টু, যাই বৌদি। আপনার বাড়ি কোথায়? আমি দিল্লিতে থাকি। বলুন বৌদি। সব গুছিয়ে রেখেছো? হ্যাঁ। এই ফুলগুলো গেস্ট রুমে রেখে দিয়ে কিচেনে এসো, আর টেবিলটা পরিষ্কার করে ফেলো। আচ্ছা। এনাকে আগে কখনো দেখেছো? হ্যাঁ দেখেছি, দিল্লিতে থাকতে। দিল্লি? পেঁয়াজটা দাও। উনি কি পেশেন্ট? তা তো জানি না, তবে মাঝে মাঝে আসতেন, কখনো কখনো রাতেও থাকতেন, পাটনাতেও এসেছেন। মশলাটা দাও। বিবাহিত? তা তো জানি না। তা তো জানি না, তাহলে জানোটা কি? টমেটোটা দাও। তবে মনে হয় বিয়ে করেন। কি করে মনে হলো? বিবাহিত লোকেরা এত জমাটি হয় না। তুমি সব জানো না? পকোড়া রেডি? হ্যাঁ। তাহলে পকোড়া, গ্লাস আর সোডা ও ঘরে দিয়ে এসো, যাও। আসলে আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় দিন। আমাদেরও। তাই কীরকম? উই ওয়্যার এঙ্গেজড অ্যাট দিস ভেরি ডে। ও, কনগ্র্যাচুলেশনস। আমার মনে হয় আজকের দিনে আমার আসাটা ঠিক উচিত হয়নি। আই এম সরি ম্যাডাম, আই থিঙ্ক আই শুড গো নাও। আমরা এতটাও অভদ্র নই যে অতিথিকে তাড়িয়ে দেব। ফিল ইউর সেলফ অ্যাট হোম। তা আপনার স্মরণীয় দিনের কারণটা কি? দি কার্সড 10th ডিসেম্বর, হাওড়া নিউ দিল্লি সুপার এক্সপ্রেসের সেই বিভৎস অ্যাক্সিডেন্ট, অ্যান্ড আই লস্ট মাই আইডেন্টিটি।
আপনি তো জানেন ডক্টর মিত্র, সেই উপসপ্ত দুর্ঘটনার পরে যিনি আমাকে উদ্ধার করেন তিনি ভেবেছিলেন আমি তার হারিয়ে যাওয়া ছেলে এবং আমাকে পার্টনার বানিয়েছিলেন। হ্যাঁ, আর পরে বুঝতে পারেন আপনি তার ছেলে ভাস্কর ব্যানার্জি নন। তাহলে আপনি কে? একজন স্মৃতিভ্রংশ লোক, লোকে যাকে ভাস্কর ব্যানার্জি বলে ডাকে। তারপর বলুন। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, তা তো তিনি তার প্রভাব খাটিয়ে রিজার্ভেশন লিস্ট বের করে রিকুইশন স্লিপ থেকে জানতে পারেন ওখানে সিগনেচার ভাস্কর ব্যানার্জি আর ঠিকানা শ্রীরামপুর ছিল। হুগলি শ্রীরামপুর? হ্যাঁ। প্যাসেঞ্জার লিস্টে কি কি নাম ছিল? ওটা শর্ট ছিল, ঠিক ঠিক মনে নেই। সেখানে কেউ কিছু বলতে পারল না। শেষে একজন সেলুনের মালিক ছবি দেখে বললেন যে ভাস্কর ব্যানার্জিকে তিনি চিনতেন এ ছবি তার নয়, তিনি অধ্যাপক ছিলেন। ছবির লোকটা চেনা কিন্তু নাম মিলছে না। আপনি প্রফেসর ছিলেন? সঠিক জানি না, হতেও পারে। মানে আপনার কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে না? দ্রব্যগুণ বলছেন? যে লোকটা স্ট্রং ডোজের ক্লোজাপাই নিতে অভ্যস্ত 3 পেগ হুইস্কি তার ঘাড়ে চাপতে পারে না। কি বলেন ডক্টর মিত্র? আচ্ছা, কেন মনে হলো আপনি অধ্যাপক হতে পারেন? বায়ো ইনঅর্গানিক, সলিড স্টেট, ইলেকট্রোকেমিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে কোয়ান্টাম মেকানিক্স আমি জলের মতো আউড়ে যেতে পারি। হ্যাঁ, যদিও সেটা আমার অধ্যাপক হওয়াকে জাস্টিফাই করে না। তবে কি স্বপ্নে স্মৃতি ফিরল? তা নয় ম্যাডাম সুমিত্রা রয়। সত্যি করে বলুন তো আপনি কে, আর আমার নামটাই বা আপনি জানলেন কি করে? উত্তেজিত হবেন না ম্যাডাম, আসলে বাইরের নেম প্লেটে আপনার নামটা লেখা আছে। যাই হোক, লাস্ট মান্থে আমি বিশেষ প্রয়োজনে কলকাতা এসেছিলাম। কাজ সেরে ক্যাবের জন্য ওয়েট করছি, এমন সময় কাঁধে একটা চাপ অনুভব করলাম। ঘুরে দেখি। তুই? না মানে? আমায় চিনতে পারছিস না? আমি সন্দীপ, সন্দীপ বোস, রাজাবাজার সায়েন্স কলেজ। আসলে আমি... থ্যাঙ্কস গড তোরা বেঁচে আছিস। আমি তো ভেবেছিলাম সুপার এক্সপ্রেস অ্যাক্সিডেন্টে তোর বউয়ের মতন একজনকে এক ভদ্রলোকের সাথে প্রায়... আমি বুঝতে পারলাম এ আমার সম্পর্কে অনেক কিছু জানে। আমিও চিনতে পারার ভান করলাম। There may be another person like you. আপনি বিবাহিত? তা তো জানি না, হতেও পারে। তাহলে জানেনটা কি? কি হচ্ছে কি? তুমি ঝন্টুকে ডিনার অ্যারেঞ্জ করতে বলো। একটু পরে বলুন। ম্যাডাম, শুনেই আপনার এই রিয়াকশন? তাহলে আমার অবস্থাটা ভাবুন। হয়তো আপনারই মতো কোনো এক মহিলা, যে হয়তো আমার স্ত্রী, যাকে হয়তো কোথাও দেখেছি কিন্তু চিনতে পারছি না, বা তারও অবস্থা আমার মতো হতে পারে। যাই হোক, তো সন্দীপ কি বললো জানেন? তোদের বিয়েটা কাকু শেষ অবধি মেনে নিয়েছিলেন? না, ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তার মানে ওরা যে নেই সে খবর তুই জানিস না? মানে? তোর মৃত্যু সংবাদ পেয়ে কাকিমা সঙ্গে সঙ্গে মারা যান। বছর দুয়েক বাদে তোদের বিধান আবাসনে গিয়ে জানতে পারি কাকু রিটায়ার করে কোথায় চলে গেছেন কেউ জানে না। যাই হোক, তুই এখন আছিস কোথায়? আমি দিল্লিতে থাকি, ব্যবসা করছি। প্রফেসরি ছেড়ে ব্যবসা? হুম। শ্রীরামপুর কলেজ ছেড়ে কাল্টিভেশন অফ সায়েন্সে জয়েন করেছিলিস শুনেছিলাম। আর তোর বউ? মারা গেছে। বাহ, আপনি তো দারুণ লোক। বউটাকে একেবারে মেরে ফেললেন। আমার জীবনে যার কোনো অস্তিত্বই নেই তার বাঁচা বা মরাটা ম্যাটার করে কি? তা বলে একটা জলজান্ত বউকে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে সে বেঁচে নেই? ঠিক আছে, আপনার যখন মরে যাওয়াতে এতই আপত্তি, তখন ধরে নিন না হারিয়ে গেছে বা অন্য কারোর সাথে জীবন কাটাচ্ছে। when more than 50 bodies were not found. এমনও তো হতে পারে যে সে কোনো এক আশ্রয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আপনি নীল ব্যানার্জিকে চিনতেন? কে নীল ব্যানার্জি? শ্রীরামপুর কলেজে পড়াতো। আপনিও তো ওখানে পড়াতেন। সে তো সন্দীপের বয়ান অনুযায়ী। আমার কিছু মনে আছে নাকি? সন্দীপের নম্বরটাও আমি নিইনি যে ফোন করে কনফার্ম করব।
তাহলে সন্দীপ আপনার মিসিং লিঙ্ক। অমিত্রা, তুমি ঝন্টুকে খাবার রেডি করতে বলো। আমি একটা ওষুধ খেয়ে আসি। ধরতে পারছি না, সব জট পাকিয়ে যাচ্ছে। শ্রীরামপুর, ভাস্কর ব্যানার্জি, তুমি, প্যান্ট্রিকার, সন্দীপ ভাস্করের কাকু, প্রফেসর, বাবা মা, রিয়েল ভাস্কর। ওর প্রেজেন্ট আইডেন্টিটিটা? সেটা তো ভাস্করই বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, লোকটা একটা না দুটো, নাকি? মানে? তোমার বাপের বাড়ি সল্টলেক, এই ভাস্করও সল্টলেকে থাকতো, তুমি আর নীল যাদবপুরে থাকতে। বিয়েটা ওর বাড়ির লোক মেনে নেয়নি, দিল্লি যাচ্ছিলে, তোমাকে আমি গয়া হাসপাতালে দেখি। কিন্তু নীল শ্রীরামপুরের পরে কাল্টিভেশন অফ সায়েন্স জয়েন করে। ভাস্করের ওই কাকুর ছেলের নামও ভাস্কর। শ্রীরামপুরের সেলুনের লোকটা ভাস্করকে চিনত, কিন্তু ছবি মিলছে না। সন্দীপ ভাস্করকে কোনো নামেই ডাকেনি। সবাই যদি সত্যি হয়, তাহলে দুটো ভাস্কর। তাহলে এই লোকটা? দ্যাটস দ্য পয়েন্ট। শ্রীরামপুর চ্যাপ্টারটা। বৌদি, খাবার রেডি। ঠিক আছে, তুমি খেয়ে নাও, পরে ডেকে নেব। একটা কথা, আমাদের টিকিটটা যে কেটেছিল তার নামও তো ভাস্কর ব্যানার্জি, নীলের বন্ধু, শ্রীরামপুরে থাকতো। তুমি তাকে কোনোদিনও দেখেছো? না। দ্যাটস ইট। কেন বলো তো? চলো খেয়ে নি, আমি ভাস্করকে ডাকছি। আপনার কাকু কেমন আছেন? ফাইন। ব্যাস ব্যাস, আর না না, থ্যাংক ইউ। হি ইজ নাও অ্যাট লিও। লিও মানে ফ্রান্স? হ্যাঁ, ওই উনি ফিরলে আমি যাব। বেড়াতে? না না, আসলে আমাদের কোম্পানির একটা, মানে টেক্সটাইল কোম্পানির একটা ব্রাঞ্চ খুলছে ওখানে, ওই সেই ব্যাপারেই আর কি। কবে ফিরছেন? বোধহয় আর ফিরবো না। কেন? কেন ফিরবো বলুন তো? আমার কে আছে? আমার নামটা যে আদৌ ভাস্কর কি না তাই তো জানি না। হোয়াট? আপনি কি ইয়ার্কি মারছেন নাকি? না ম্যাডাম, আসলে আমার পকেটে একটা ভিজিটিং কার্ড পাওয়া গেছিল, সেখানে লেখা ছিল ভাস্কর ব্যানার্জি, পার্টনার, ইন্ডিয়া টেক্সটাইল, যেটা কাকুর ছেলের নাম। ডক্টর মিত্র, আপনি তো জানেন। তাহলে আপনি লোকটাকে, আর ওই কার্ডটাই বা আপনার কাছে এলো কি করে? হতে পারে ভাস্কর ব্যানার্জির সাথে ওনার ট্রেনে আলাপ হয়েছিল, আর কার্ডটা উনিই দিয়েছিলেন। হ্যাঁ, ওই ছাড়ুন। বলছি, সত্যি বহুদিন এত সুন্দর রান্না খাইনি। সুমিত্রার হাতের গুণ। সত্যি আপনার হাতে না জাদু আছে। লাভলি। হ্যাঁ, আমাকে কিছু বললেন? না না, আই মিন অসাধারণ, এক্সিলেন্ট, দারুণ। থ্যাংক ইউ। দারুণ লোক, খুব ভালো মানুষ, দেখো তোমার খুব ভালো লাগবে। আচ্ছা, এই ভাস্কর লোকটার কি হবে? হয়তো এভাবেই জীবনটা কেটে যাবে। হয়তো আপনারই মতো কোনো এক মহিলা, যে হয়তো আমার স্ত্রী, যাকে হয়তো কোথাও দেখেছি কিন্তু চিনতে পারছি না। বা তারও অবস্থা আমার মতো হতে পারে। আচ্ছা, লোকটা কিছু লুকোচ্ছে না তো? যে লোকটা নিজেই পরিচয় জানার জন্য পাগল হয়ে যাচ্ছে, সে ডাক্তারের কাছে লুকোবে? আপনার যখন মরে যাওয়াতে এতই আপত্তি, তখন ধরে নিন হারিয়ে গেছে বা অন্য কারোর সাথে জীবন কাটাচ্ছে। শোনো, ও কাল সকাল সকাল বেরোবে। ব্রেকফাস্ট করে যাবে তো? খাইয়ে দিও। তুমি একবার দেখে আসো কিছু লাগবে কিনা, ততক্ষণে আমি একটা ফোন সেরে নিই। আর একটা কথা, চেহারার মিল থাকলেও ভাস্কর কিন্তু নীল নয়। আসতে পারি? আসুন ম্যাডাম, আসুন, বসুন। কিছু লাগবে কিনা জানতে এলাম। নাথিং, একেবারে হোমলি।
এভাবে খুঁটিনাটি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখা সবাই পারে না। আই স্যালিউট ইউর হসপিটালিটি। নীলও এভাবেই বলতো। কে নীল? আচ্ছা, আপনি কাল সকালেই চলে যাবেন, তাই না? জানেন, আজকের এই দিনটা আমার চিরকাল মনে থাকবে, বিশেষ করে আপনাকে। এরকম একটা স্পেশাল দিন কে স্পেয়ার করবে বলুন? ডক্টর মিত্র সত্যিই ভাগ্যবান। ওনার ভাগ্য দেখে ঈর্ষা হয়। জীবনে যদি আপনার মতো কাউকে। একটা কথা বলুন তো, আপনি কি সত্যিই জানেন না আপনি কে? আপনি কি আমার মধ্যে কাউকে খুঁজছেন? না, আমি নিশ্চিত হতে চাইছি। আপনি যাকে খুঁজছেন সে যদি সত্যিই ফিরে আসে, কে আপনি? পারবেন পারবেন তাকে আগের মতো আপন করে নিতে? তুমি কে? পারবেন সমস্ত সংশয় কাটিয়ে আবার নতুন করে শুরু করতে? কে তুমি? আমি ভাস্কর ব্যানার্জি। না না, তুমি নীল, নীল ব্যানার্জি। না ম্যাডাম। তুমি আমাকে ছেড়ে বিদেশে পালিয়ে যেতে চাইছো। সঞ্জয় জানে তুমি নীল, কিন্তু বলছে না। লাভলি। কি বললে? লাভলি মানে দারুণ আপনার কল্পনা শক্তি। তুমি যদি নীল না হও তাহলে জানলে কি করে আমার নাম লাভলি? ও, আপনার নাম বুঝি লাভলি? সার্থক আপনার নাম। বাজে কথা বলো না, তুমিই নীল। না, আমি নীল নই। তুমি যদি নীল না হও তাহলে তোমার ওয়ালেটে আমার আর তোমার ছবি থাকে কি করে? আমার পছন্দের ফুল তুমি জানলে কি করে? ম্যাডাম, মনে করে দেখো নীল, বিয়ের পরে আমরা যাদবপুরে থাকতাম, তুমি শ্রীরামপুর কলেজে পড়াতে, তারপর কাল্টিভেশন অফ সায়েন্স। 10 ডিসেম্বর আমরা দিল্লি যাচ্ছিলাম, সঙ্গে তোমার বন্ধু অনুপমা আর রিনা। গয়া এসে বিভৎস অ্যাক্সিডেন্ট, সেখানে অনুপমা রিনার সঙ্গে তুমিও। ডক্টর মিত্র, কুইক কুইক, সেন্সেস হয়ে গেছে। ইঞ্জেকশন দিতে হবে। সুমিত্রা, 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 মিত্রা, মিত্রা, সুমিত্রা, মিত্রা। আপনি যে আমার কি উপকার করেছেন বলে বোঝাতে পারবো না, অসাধারণ। ছাড়ুন তো। তা এখন কি হবে? আশা করি ও সবটা মেনে নিতে পারবে। আর ইউ শিওর? এনি রিস্ক? মানে হিতে বিপরীত কোনো কিছু? এই রিস্কটা আমাকে নিতেই হতো। আপনার সাথে নীলের প্রায় টুইনের মতো মিলটা আমি কাজে লাগিয়েছি, আর আপনিও ভালো সংকেত দিয়েছেন। ইউ আর দ্য মিসিং লিঙ্ক। আপনার স্ক্রিপ্টটাও কিন্তু অসাধারণ ছিল। তা এখন আমার কি করণীয়? ওর ঘুম ভাঙার আগেই আপনি চলে যাবেন, আর ফটোটা। ও শিওর শিওর, জাস্ট 1 সেকেন্ড। এই ফটোটা পেলেন কোত্থেকে? সুমিত্রার বাপের বাড়ি থেকে। সুমিত্রার ধারণা ছিল নীল হয়তো রফিগঞ্জের ধাওয়া নদীতে পড়ে ভেসে গেছে, একদিন ঠিক ফিরবে। অনুপমা, রিনা? ওরাও মারা গেছে, আমি রেকর্ড দেখেছি। এটা সুমিত্রার স্মৃতিতে ছিল না। আজ 7 বছর ধরে সুমিত্রার একটু একটু করে সব কিছু মনে পড়ছে। নীলের কথা মনে পড়ে বছর 3 আগে, আর বাকি ইনফরমেশনস অ্যান্ড ফটোগ্রাফস আমি ওর বাপের বাড়ির থেকেই কালেক্ট করি। এনিওয়ে, আপনি এবার। হ্যাঁ, একটু ঝন্টুকে দিয়ে যদি একটু ব্যাগটা আনার ব্যবস্থা করেন। মানে বুঝতেই পারছেন ওই ঘরে যাওয়াটা ঠিক আমার এখন। আসলে ঝন্টুকে এখন পাবেন না, ও চা করে দিয়ে চেম্বার খুলতে চলে গেছে। চলুন। এই চিঠিটা। এ তো ঠিক আছে, তুমি যাও।
Please check the number you have dialed. আপনি কে? পারবেন? দাঁড়া দাঁড়া, আমি নিশ্চিত হতে চাইছি। বলো। আপনি আপনি যাকে খুঁজছেন সে সে সত্যি ফিরে আসুন। আপনি যাকে খুঁজছেন হতে চাইছি। অ্যাকশন। তোর মৃত্যু সংবাদ পেয়ে সরি অ্যাকশনটা কে বলে কিন্তু তোর বইয়ের সাথে এক ঠিক আছে হ্যাঁ ঠিক বলছেন। তোর বইয়ের মতো যাই বৌদি বলে এসছি, হ্যাঁ বল, সব গুছিয়ে রেখেছো? তুই বল না ডায়লগটা, বলুন বৌদি বল না। আমাকে ফিরতে হবে, আমাকে ফিরতে হবে। আরে দাঁড়া না, কে আপনি? এই বশবতা করিস না। ধরে নিন না সে হারিয়ে গেছে, কিংবা অঙ্কন এইভাবে দেয় নাকি? তুমি তাকে কোনোদিনও দেখেছো? না, নীলের বন্ধু শ্রীরামপুরে থাকতো, তারপরে তুমি তাকে